জান্নাত হবে কাদের জন্য? আস-সাবিরিন, যারা ধৈর্য ধারণকারী, ওয়াস-সাদিকিন, যারা সত্যবাদী, ওয়াল কানিতিন, যারা একনিষ্ঠভাবে আল্লাহকে চায়, ওয়াল মুনফিকিন, এবং যারা খরচ করে, বিপদ আপদে মানুষকে দান করে, বিভিন্ন সামাজিক কাজে মানুষকে দান করে, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, সকল কাজ করার পরে, নামাজ রোজা করার পরে, দান করার পরে, ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করার পরে রাত্রের শেষ ভাগে যে আল্লাহর কাছে দুই হাত তুলে ইস্তেগফার করে, আল্লাহ আমাদের গুনাহসমূহকে মাফ করেন, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করেন। তাহলে কি বোঝা গেল এই আয়াতের যে সিনারিও, এটা হলো একজন ব্যক্তি, মুমিন ব্যক্তিকে দুনিয়া সকল আসবাব তো আমাদের লাগবেই, তো সেটাকে পরিমিতভাবে ব্যবহার করে নামাজ রোজা হজ যাকাত করার পরে দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির সকাল সন্ধ্যায় করতে হবে, আর ভোর রাত্রে আল্লাহর কাছে কি করতে হবে? ইস্তেগফার করতে হবে। এই হলো সূরা আল ইমরানের একজন পারসন মুমিন কেমন হবে তার শিক্ষা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه وعلماء أمته وجنوده أجمعين. أما بعد، قال الله تعالى كما ورد في سورة آل عمران: ألف لام ميم الله لا إله إلا هو الحي القيوم إلى آخر سورة آل عمران. يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم: السورة البقرة وسورة العمران الإخوتان الزهروان يشفعان لصاحبهما يوم القيامة، أو كما قال رسول الله صلى الله عليه وسلم: رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم نور قلوبنا بالقرآن وزين أخلاقنا بالقرآن ونجنا من النار بالقرآن وأدخلنا الجنة بالقرآن. اللهم ألهمنا رشدنا وأعذنا من شرور أنفسنا. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم ربنا وفقنا لما تحب وترضى. آمين يا رب العالمين. আল্লাহ রব্বুল আলামিনের অশেষ বড় মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনে জুমার নামাজের পূর্বে আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র গ্রন্থ আল কোরআন থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লি ইকরাম, আপনারা সবাই অবগত আছেন যে আমরা গত সপ্তাহে সূরা আল ইমরানের তাফসীর আমরা শেষ করেছি। আজকে আমরা চেষ্টা করব খুব ব্রিফলি, সংক্ষেপে সূরা আল ইমরান থেকে আমরা কি শিখলাম এতদিন ধরে, সেটা আজকে আমরা সংক্ষেপে আলোচনা করার মাধ্যমেই এখান থেকে আমরা চলে যাব এর পরবর্তী সূরা, সূরা আন-নিসার মধ্যে। যাই হোক, সূরা আল ইমরান এবং সূরা আল বাকারা এর মধ্যে কিছুটা সাদৃশ্যতা রয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বেশিরভাগ আলোচনা করেছেন ইহুদিদের সম্পর্কে, ঠিক সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে আলোচনা করেছেন নাসারাদের সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার অর্ধেক ভাগের পরের থেকে নিয়েই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন হুকুম আহকাম দিয়েছেন। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের অর্ধেকের পর থেকে নিয়ে মুমিনদেরকে বিভিন্ন সামাজিকতা, দিন কিভাবে প্রতিষ্ঠা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এটা শিক্ষা দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দুইটা সূরা দিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা বাকারা আর সূরা আল ইমরান এটা হলো দুইটা তাবনাক সূরা। তাবনাক বলতে অনেক উজ্জ্বল, জল 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 করে যেগুলো, এই দুইটা সূরাই তাবনাক সূরা। যেই দুইটা সূরা
সুপারিশ করবে যে সমস্ত ব্যক্তি দুনিয়ার মধ্যে এই দুইটা সূরা বেশি বেশি তেলাওয়াত করত, কাল কিয়ামতের দিন এই দুই সূরা তাদের হকে কি করবে? সুপারিশ করবে। আচ্ছা, এই সূরার মধ্যে আমরা আজকে শেখার চেষ্টা করব দুই দিক থেকে। একটা হলো স্পিরিচুয়ালি, মানে আধ্যাত্মিকভাবে এই সূরা আমাদেরকে কিভাবে ফায়দা দেয়, আর একটা বোঝার চেষ্টা করব যে আমাদেরকে যে দ্বীন প্রতিষ্ঠা করতে হবে পলিটিক্যালি এই সূরা আমাদেরকে কি কি শিক্ষা দেয় সেগুলো আমরা বোঝার চেষ্টা করব। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতেই হুরুফুল মুকাত্তাআত আলিফ লাম মিম, যেটা সূরা বাকারার শুরুতেও রয়েছে আলিফ লাম মিম, আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিতাব সম্পর্কে বলেছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাত ওয়া উখরা মুতাশাবিহাত। কোরআনের মধ্যে খেয়াল করবেন সব সময় দুই ধরনের আয়াত পাওয়া যাবে। একটা হলো মুহকামাত, যেগুলোকে বলা হয় উম্মুল কোরআন, যেগুলো আপনি শুনলেই বুঝতে পারবেন যে এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়ে এইটা এটা 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 আমাদের থেকে চাহিদা করতেছেন, শুনলেই বোঝা যাবে। যেমন নামাজ ফরজ হয়েছে, রোজা ফরজ হয়েছে, সদকা ফরজ হয়েছে, মানে মূল মোটা মোটা যে বিধানগুলো রয়েছে সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন একদম স্পষ্টভাবে বলে দিয়েছেন। এর মধ্যে কোনো আল্লাহ রাব্বুল আলামিন মানে কোনো ধরনের কোনো অস্পষ্টতায় রাখেন নাই। একদম যে কেউ পড়লে এটা বুঝতে পারবে। আপনি বাংলা খুলবেন, কোরআন পড়বেন, পড়লেই আপনি বুঝতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আপনাকে কি বলেছে, আপনি পড়লেই বুঝতে পারবেন। উখরা মুতাশাবিহাত, কিছু কিছু রয়েছে যেটা হলো সাদৃশ্যপূর্ণ হয়ে যায়, সাধারণ মানুষের দ্বারা ওইগুলোর তাফসীর ওইভাবে বোঝা সম্ভব হয় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত আয়াতগুলো এগুলো দিয়েছেন সেগুলো আমরা বুঝবো যারা বড় বড় স্কলার আছে, এক্সপার্ট আছে তাদের কাছ থেকে। আর আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বিধানের জন্য যে উম্মুল কোরআন যেগুলো দিয়েছেন, সেগুলো উম্মুল কিতাব যেগুলো দিয়েছেন সেগুলো আমরা নিজেরা বোঝার চেষ্টা করব। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়েছেন এবং কোরআন এমন একটি কিতাব যেটা আপনি পড়লেই মূল বিষয়গুলো আপনি নিজেই বুঝে ফেলবেন। তার মধ্যে দেখেন একটি আয়াতের তরজমা যদি আমরা করি, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমাদের রব, আপনি আমাদের হৃদয়কে বক্র করবেন না, বা'দা ইয হাদাইতানা, এই আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে আপনি যে আমাদেরকে ইসলামের দৌলত দান করেছেন, ইসলামের পথে হেদায়েত দান করেছেন, এরপরে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আর গোমরাহ করবেন না। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, এবং আপনি আপনার নিজের পক্ষ থেকে আমাদেরকে খাস রহমত দান করেন। যেখানে মিল্লাদুন লাদুন শব্দ আসবে সেখানে বুঝতে হবে এটা হলো স্বাভাবিক রহমত না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়েছেন, এটা একটা রহমত। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মতো দৌলত দিয়েছেন, সেটা একটা রহমত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, সেটা একটা রহমত তো অবশ্যই আছে। কিন্তু আমরা নামাজের পরে কি দোয়া করি? আপনি আপনার পক্ষ থেকে একটি খাস রহমত আমাদেরকে দান করবেন, ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আর আপনি হলো মানুষকে দেনেওয়ালা, দাতা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো শিখিয়ে দিচ্ছেন, রব্বানা ইন্নাকা জামিউন নাস লিয়াউমিল লা রাইবা ফি, সকল লোককে আপনি একত্রিত করবেন যার মধ্যে কোনো সন্দেহ নাই। অর্থাৎ কিয়ামতের দিন আপনি সকলকে একত্রিত করবেন যার মধ্যে বিন্দুমাত্র সম্ভব না। আর যেটা আপনি ওয়াদা করেছেন, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যেটা ওয়াদা করেন তার ব্যতিক্রমে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই করেন না। আপনি সবাইকে একত্রিত করবেন। এখানের মূল বিষয় হলো একটা মুমিনের উচিত প্রতি নামাজের পরে তো বটেই বেশি বেশি এই দোয়া পড়া। কেন দেখেন, রব্বানা লা তুযিগ কুলুবানা, এই আমাদের যে হৃদয় রয়েছে না, এটা সবসময় কলব বলে ওইটাকে, যেটা সবসময় পরিবর্তন হয়ে থাকে। কলব শব্দের অর্থ কি? পরিবর্তন হওয়া, সবসময় হরকত আসা, এক অবস্থান থেকে এক অবস্থায় পরিবর্তন হওয়া। তো আমাদের হৃদয়ের মধ্যে যে আমাদের হার্ট যে বিপ মারে সবসময়, সেটা সবসময় পরিবর্তন হয়ে থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া হলো, হে আমাদের রব, আমাদের হৃদয়কে আপনি পরিবর্তন করে দিবেন না। অর্থাৎ আপনি যে আমাদেরকে ইসলামের দৌলত দিয়েছেন, আপনি যে আমাকে নামাজ পড়ার তৌফিক দান করেছেন, আপনি কি আমাকে রোজা রাখার তৌফিক দান করেছেন, এইগুলো যেন আমার থেকে না ছুটে যায়। এমন যেন না হয় আমার মনের মধ্যে নামাজ পড়ে লাভটা কি, নামাজ তো যতদিন পড়লামই, নামাজ পড়ে
পাইলাম কি, যারা নামাজ পড়ছে না তারা হয়তো ভালো আছে। এই যে ধরনের চিন্তা ভাবনা, এর থেকে আল্লাহর কাছে কি চাইতে হবে? পানা চাইতে হবে। এটা হলো মুমিনের মূল কাজের মধ্যে একটি কাজ, যে প্রতি ফরজ নামাজের পর অন্যান্য সময় আল্লাহর কাছে দোয়া করা, হে আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে আপনি আমাদের হৃদয়কে কি করে দিবেন না? বক্র করে দিবেন না। আপনি দ্বীনের উপরে, ইসলামের উপরে, নামাজের উপরে আমাদেরকে স্থায়ীভাবে কায়েম রাখতে হবে। এখন এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু জিনিস দিয়েছেন যেগুলো হলো মানুষের একদম বেসিক জিনিস, যেগুলো মানুষের ডিএনএ এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। মানে যখন মানুষ আস্তে আস্তে বড় হয়ে হবে, এই বিষয়গুলো তার মধ্যে অটোমেটিক ভাবে বহিঃপ্রকাশ ঘটবে। এই বিষয়গুলোর প্রতি মানুষের টান অটোমেটিক ভাবে আসবে। এজন্য মৌলবীকে, আমার মতো মৌলবীকে হোক আর অন্য অন্য মৌলবী হোক, ওয়াজ করে বয়ান করে বুঝাইতে হবে না তুমি এই জিনিসগুলো করো। সামনে যেগুলো বলবো মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই জিনিসগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এগুলোর ব্যাপারে, এগুলোর টান মানুষের মধ্যে এমনি চলে আসবে। কারণ মানুষের যখন তৈরি করা হয়েছে, এই জিনিসগুলোর প্রতি আসক্তি দিয়েই তৈরি করা হয়েছে। এইগুলোর জন্য সে সকল সময় চেষ্টা করবে যে কোনো ভাবে এই জিনিসগুলো আমার হোক। এজন্য তাকে বলা লাগবে না, নামাজের কথা বলা লাগে, রোজার কথা বলা লাগে, কিন্তু এইগুলোর কথা কি করা লাগবে না? বলা লাগবে না। সেগুলো কি? আল্লাহ বলছেন যুজ্জিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সজ্জিত করেছেন কি দিয়ে? যে মহিলার প্রতি যে আসক্তি, সুন্দর নারীর প্রতি যে আসক্তি, এগুলো আছে। এগুলো যখন একটা ছেলের বয়স বাড়ে, আস্তে আস্তে যৌবনের দিকে যায়, তাকে কি বলে দেয়া লাগে? এগুলো কিন্তু বলা লাগে না, অটোমেটিক তার ভিতরের ফাংশনই এটা তাকে কিছু চিন্তা করতে, কিছু ভাবতে বাধ্য করে। একটা গেল। ওয়াল বানিন, এবং সন্তান আমার হবে, সুন্দর ছেলে হবে বিয়ের পরে। এটা আর বলে দেয়া লাগে না কাউকে যে হুজুর ওয়াজ করবে আজকে, সবাই আসো, আজকে আমি তোমাদেরকে ওয়াজ করব যে সুন্দর ছেলে হলে কত ফায়দা কি না ফায়দা, শিক্ষিত ছেলে হতে হলে কি করতে হবে। এটা কি মানুষকে বলে দেওয়া লাগে? কারো কিন্তু বলে দেওয়া লাগে না। ছেলে পেলে হইতে হবে, কোন স্কুলে পড়াইতে হবে, কোনটা ভালো স্কুল, সেজন্য বাবা মা কত রকমের কত চেষ্টা করতেছে। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে যখন সৃষ্টি করেছেন, তার ডিএনএ এর মধ্যেই, তার সৃষ্টির মূলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো রেখে দিয়েছেন। ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, এবং সোনা এবং চাঁদির যে গচ্ছিত সম্পদ, এইগুলো যে মানুষকে হাসিল করতে হবে, এইগুলো থাকলে যে মানুষের কাছে একটা সম্পদ থাকে, সম্পত্তি থাকে, এইগুলো কিন্তু মানুষকে বুঝিয়ে দেওয়া লাগে না। মসজিদে বা ওয়াজ মাহফিলে কি বলা লাগে যে আপনারা সোনা দানা সব গুছিয়ে রাখবেন, সোনা কাছে রাখবেন, চাঁদি কাছে রাখবেন? এগুলোকে বলা লাগে? আলো কিন্তু বলা লাগে না। এগুলো যখন মানুষ বড় হয়, দুনিয়াকে শিখতে থাকে, তখন তার মনের মধ্যে অটোমেটিক্যালি এগুলোর খায়েশ এমনি জন্ম নেয়। ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস, এবং তার কাছে চিহ্নিত ঘোড়া থাকবে, এবং তার কাছে বিভিন্ন চতুষ্পদ জানোয়ার থাকবে, এবং তার কয়েক বিঘি সম্পত্তি হবে। এই যে চিন্তাগুলো, এইগুলো তাকে আলাদাভাবে বলে বলে বোঝানো লাগে না, এগুলো তার মধ্যে অটোমেটিকই থেকে যায়। এইগুলোর মধ্যে ঝোঁক, এগুলো হাসিল করতে হবে, সে এমনি বুঝে যায়। দুনিয়ার সাথে সাথে যখন সে বড় হইতে থাকে, তখন তার মধ্যে এটা অটোমেটিক চলে আসে। এগুলো তাকে বলে বলে আর বুঝাইতে হয় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে সৃষ্টি করেছেন, তখন এইগুলোর প্রতি আসক্তি দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন। এবং এইগুলো কিভাবে বাড়বে, কিভাবে এর মধ্যে আরো ডেভেলপ হবে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দিয়ে দিয়েছেন। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, সকল বিষয় ইলম দিয়ে দিয়েছেন। তারপরে এগুলো কিভাবে দিনের পর দিন এগুলো ডেভেলপমেন্ট হবে, সেগুলো আস্তে আস্তে সায়েন্স যত ডেভেলপমেন্ট হচ্ছে, সেগুলো আস্তে আস্তে এগুলো ডেভেলপমেন্ট হচ্ছে। কিন্তু এই একই জায়গায় সূরা বাকারার এই পরের পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি জ্ঞানের কথা বলে দিয়েছেন যে ইলম একটা দুই ধরনের। একটা ইলম তোমরা দুনিয়ায় তোমার যে পঞ্চ ইন্দ্রিয় আছে, এই ইন্দ্রিয়ের মাধ্যমে কোনো কিছু স্পর্শ করার মাধ্যমে, কোনো কিছু দেখার মাধ্যমে, কোনো কিছু শোনার মাধ্যমে, কোনো কিছু ঘ্রাণ নেওয়ার মাধ্যমে
যে তোমার কাছে যে এলেম আসে, জ্ঞান আসে, ঘ্রাণ নিলে বুঝতে পারো এটা হলো অমুক জিনিসের ঘ্রাণ, চোখ দিয়ে দেখলে বুঝতে পারো, মাথা দিয়ে চিন্তা করলে বুঝতে পারো, হাত দিয়ে নেড়ে দেখলে বোঝা যায়। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন এক ধরনের জ্ঞান দান করেছেন, যে জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে প্রথমেই দান করেছিলেন। এরপরে এই জ্ঞানগুলোই যে যথেষ্ট না, আরেকটা জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে দিয়েছেন। সেটা কি দিয়েছেন? ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আল্লাহ বলছেন যে আমার পক্ষ থেকে একটা গাইডলাইন আসবে, তোমাদের জীবন কিভাবে চালাবা। সম্পত্তি তো তোমার কাছে থাকবে, কিন্তু সেটা খরচ করবা কিভাবে, কাদের উপরে খরচ করবা। জমিন তো তোমার থাকবে, কিন্তু সেটা কিভাবে ব্যবহার করলে তোমার জন্য কল্যাণ, তোমার পরিবারের জন্য কল্যাণ এবং পুরো জাতির জন্য কল্যাণ। এজন্য তোমার কাছে আরেকটা জ্ঞান আসবে। ওই জ্ঞানের সোর্সটা কি হবে? ওই জ্ঞানের সোর্স তোমার এই পঞ্চ ইন্দ্রিয় হবে না। ওই জ্ঞানের সোর্স কি? আমি আল্লাহ উপর থেকে নিজে পাঠাবো। সেটা কি? সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই কোরআনের জ্ঞান, ওহীর জ্ঞান, যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে পাঠিয়েছেন। যেটা আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে এই জ্ঞান আপনি পাবেন না, এটা আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে জ্ঞান পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন এইগুলোর প্রতি আমি আসক্তি দিয়েছি না, আল্লাহ ফের বলছেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, আরে এইগুলো তো মাত্র দুনিয়ার ভোগ বিলাস, অল্প কিছু দিনের ভোগ বিলাস, অল্প কিছুদিন তুমি থাকবা, এইগুলো তোমার কাছে থাকবে। তোমার বাবা আজ নেই, অথবা থাকলেও অচল, তোমার দাদা নেই, তুমিও থাকবা না, তোমার দাদার দাদাও কেউ নাই, এগুলো তো অল্প দিনের জিনিস। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে কি? সবথেকে উত্তম ঠিকানা। এই সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে উত্তম ঠিকানা রয়েছে, উত্তম বাসস্থান রয়েছে, এজন্য তোমাদের কি করতে হবে? আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে ক্ষমা রয়েছে এইগুলোর দিকে তোমাদেরকে ধাবিত হইতে হবে। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এবং জান্নাতের দিকে তোমাদেরকে একে অন্যের সাথে প্রতিযোগিতা করে আগাইতে হবে, যার আরদুহা কারদিস সামাওয়াতি আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার পরিধি হলো আসমান এবং জমিনের যে পরিধি, ওই পরিধির সমান হলো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের পরিধি। তোমাদেরকে দুনিয়াতে তো বিভিন্ন মহিলা দেখলে আসক্তি হয়, স্বর্ণ চাঁদি দেখলে আসক্তি হয়, ক্যাশ টাকার আসক্তি হয়, জমিনের আসক্তি হয়। এগুলো তো আসক্তি আমি দিছি, এগুলোর জন্য মৌলবীকে ওয়াজ করতে হয় না, এগুলো দেখলেই তোমাকে নিতে চাও। কিন্তু মৌলবীরা ওয়াজ করে কি বলছে? এইগুলোর মধ্যে লোভ কমাও, আল্লাহর দিকে ধাবিত হও, আল্লাহর ক্ষমার দিকে ধাবিত হও, জান্নাতের দিকে ধাবিত হও। যে জান্নাতের যে বেশাদ হবে, যে জান্নাতে পৌঁছতে হবে, আসমান এবং জমিনের যত দূরত্ব, এত বড় জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেবেন কাল কিয়ামতে তোমার মৃত্যুর পরে। এজন্য কি করতে হবে? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, ওই জান্নাত পাইতে হইলে খরচ করতে হবে, দরিদ্রদের পিছনে খরচ করতে হবে। কোন কোন সময় খরচ করতে হবে? ফিস সাররাই ওয়াদ দাররাই, তোমার যখন অবস্থা ভালো আছে সেই সময় খরচ করতে হবে, এবং অবস্থা খারাপ তুলনামূলক কম করলা, কিন্তু অবস্থা খারাপ হয়েও কি করতে হবে? খরচ করতে হবে। এটা হলো খরচ করার কথা গেল। আর আছে ওয়াল কাযিমিনাল গায়জা, পৃথিবীর মধ্যে যখন থাকবা, তোমার বিভিন্ন চলাফেরায় মুআমালা করতে গেলে তোমার ভাইয়ের সাথে, পরিবারের সাথে, ওয়াইফের সাথে, সন্তানের সাথে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হবে, ওই সময় রাগকে কন্ট্রোল করতে হবে। ওয়াল আফিন আনিন নাস, এবং লোকদেরকে ক্ষমা করার চিন্তা ভাবনা থাকতে হবে। যে কোনো একজন লোক তোমাকে কোনো কিছু করে ফেললো, বা তোমাকে একটা রাগের মাথায় একটা চড়ই মারলো, বা একটা অন্যায় করলো তোমার সাথে, এটা খুব একটা বড় অন্যায় নয়, সেটাকে কি করতে হবে? পাশ কাটায় যাইতে হবে। অথবা অন্যায়টা শুধুমাত্র তোমার সাথে সম্পর্ক, তুমি ইচ্ছা করে তাকে ক্ষমা করেও দিতে পারো, ইচ্ছা করলে তাকে তুমি ধরতেও পারো, তোমার বড় ধরনের কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু ইচ্ছা করে তাকে তুমি মজা দেখাইতে পারো। ওই সময় কি করতে হবে? মানুষকে ক্ষমা করে দিতে হবে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যদি এগুলো করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? এই যে সৎ, এই সমস্ত লোককে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? পছন্দ করেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করেছেন, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন কাকে দিবেন? আল্লাহ বলছেন যে সমস্ত লোক এই কাজগুলো করবে, যে সমস্ত লোক
অভাবে এবং সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করবে। এই যেমন যে সমস্ত লোক রাগকে হজম করবে, লোকদেরকে ক্ষমা করবে। আরো বলেছেন যারা বলবে আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা, হে আমাদের রব আপনি কি করেন, আমরা আপনার প্রতি বিশ্বাস স্থাপন করেছি, ঈমান এনেছি, আপনি আমাদের পাপ সমূহ ক্ষমা করেন এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে কি করেন, রক্ষা করেন। এটা হলো মূল ব্যাপার, যে জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করেন। আরো দোয়া আমি শিখিয়েছিলাম, এই সূরার লাস্টের যে রুকু আমরা 2 সপ্তাহ ধরে আলোচনা করেছি, তার মধ্যে কি ছিল যে আমরা বলেছি রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়া ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম, আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রতি বিশ্বাস স্থাপন করতে বলেছে, আমরা বিশ্বাস স্থাপন করেছি। এখন আমাদের চলাফেরাই তো বিভিন্ন ভুল ত্রুটি হয়ে যায়, বিভিন্ন গুনাহ হয়ে যায়, নামাজ যেভাবে পড়ার দরকার পড়ি না, যাকাত যেভাবে দেওয়ার দরকার দিই না, মাতা পিতার হক যেভাবে আদায় করার দরকার করি না, বিভিন্ন গুনাহ আমাদের হয়ে যায়। আপনি কি করবেন, ফাগফির লানা যুনুবানা, আপনি আমাদের পাপগুলো কি করবেন, ক্ষমা করে দেন। ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা, এবং এমন পাপ আছে যেগুলো মানুষের সামনে আসলে আমার মৌলবিগিরি আর থাকবে না, হয়তো লোকজন আমাকে চেয়ার থেকে খেদাই দেবে লাথি মেরে, এই ধরনের পাপকে আপনি কি করেন, গোপন করে দেন। ওয়াতাওয়াফানা মাআল আবরার, এবং মুমিন লোকদের সাথে আমার মৃত্যু দান করে। একজন মুমিন আল্লাহর কাছে এগুলো রাতে তাহাজ্জুদে ওঠে কি করবে, দোয়া করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যে কোন সমস্ত লোক যারা শুয়ে বসে এবং রাত্রিকালে এক পাশ হয়ে আল্লাহ স্মরণ করে, আল্লাহ জিকির করে, এই কাজগুলো যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলতেছেন যে আমি তো দুনিয়ার মধ্যে বিভিন্ন মহিলার প্রতি আসক্তি দিয়েছি, ধন সম্পদের প্রতি আসক্তি দিয়েছি, ক্যাশ টাকার প্রতি আসক্তি দিয়েছি, জমি জমার প্রতি আসক্তি দিয়েছি, তোমরা যদি এইগুলোকে মানে একটা সিস্টেম অনুযায়ী ব্যবহার করে আসো আমার সামনে, এগুলোর প্রতি লোভ না রেখে, দুনিয়ায় এগুলো অবশ্যই প্রয়োজন আছে, ততটুকু যদি মিটিয়ে আসো, আল্লাহ বলছেন কুল হাল উনাব্বিকুম বিখাইরিম মিন যালিকুম, দুনিয়ার মধ্যে যে সমস্ত সম্পদ তোমাদের গচ্ছিত স্বর্ণ চাঁদি, তোমাদের বিভিন্ন জমি জমা, বিভিন্ন ক্যাশ টাকা, এইগুলো যে তোমাদের রয়েছে, যদি তোমরা ইসলামকে মানো, এর থেকে উত্তম কোন জিনিস আমি কি তোমাদেরকে বলে দেব না। কুল হাল উনাব্বিকুম বিখাইরিম মিন যালিকুম, এর থেকে উত্তম জিনিস কি আমি তোমাদেরকে বলে দেব না, সেটা কি লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম, যে সমস্ত লোক দুনিয়ার মধ্যে ক্ষুধাভীরু ছিল, 5 ওয়াক্ত নামাজি ছিল, এবং যারা রোজা রাখতো, টাকা থাকলে হজ করত, যাকাত দিত, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত রেখেছেন যার তলদেই দিয়ে ঝর্ণামালা প্রবাহিত হবে এবং তারা সেখানে চিরকাল থাকবে, তারা সেখান থেকে আর বের হবে না। এবং ওখানে রয়েছে আজওয়াজুম মুতাহহারা, এবং সুন্দর সুন্দর পবিত্র পবিত্র প্রেমিকা বলেন, বউ বলেন, যাই বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমাদেরকে দান করবে, যেটা সারা পৃথিবী এখন বিভিন্ন অ্যাডস, বিভিন্ন কিছুর মাধ্যমে সেই দিকে আমাদেরকে নিয়ে যেতে যাচ্ছে। এখানে একটা কথা বলে রাখি যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে সৃষ্টি করেছেন না, এর কিছু এলিমেন্টের কথা বললাম, মহিলাদের প্রতি আসক্তি, সোনা চাঁদির প্রতি আসক্তি, জমিনের প্রতি আসক্তি, ক্যাশ টাকার প্রতি আসক্তি, এইগুলো সবকিছুই কিন্তু নফসের খায়েশ। নফসের খায়েশ বোঝা যায়, প্রয়োজনের থেকেও বেশি এগুলো মন চাই, প্রয়োজন পুরা হয়ে যাচ্ছে, তারপরে এইগুলোর চাহিদা কিন্তু আপনার কমবে না। আর সারা পৃথিবীর যত ক্যাপিটালিজম আছে, যত ইন্ডাস্ট্রি আছে, প্রত্যেকটা লোক আপনাকে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি, প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে শুধুমাত্র এইগুলোর দিকে শুধু পুশ করতেছে। টিভির মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, অ্যাডের মাধ্যমে, যে কোনো জায়গায় আপনি যেখানে যাবেন, টিভি খুললেই
কিভাবে সুন্দর থাকা যায়। আপনার ফেস সুন্দর থাকবে, কাপড় চোপড় সুন্দর থাকবে, বিল্ডিং সুন্দর হবে, আপনি কোথায় ঘুরতে যাবেন, বাড়ি ঘর কত সুন্দর করতে হয়, মানে সকল কিছু দুনিয়ার প্রতি যে আসক্তি, এর উপরে সারা পৃথিবী আপনার মাথার উপরে কাজ করছে। কিভাবে এই আসক্তিগুলো মানুষের মধ্যে ঢুকানো যায়, আর ঢুকালে পারে সে এইগুলো ক্রয় করার জন্য তার সময়কে নষ্ট করবে, এইগুলোর পিছনে ছুটে ছুটতে ছুটতে তার জীবনকে সে শেষ করে দেবে। আল্লাহ বলছেন এগুলো তো স্বল্প দিনের জন্য, কিন্তু যদি এইগুলো তো অবশ্যই লাগবে, পরিমাণ মতো ব্যবহার করে যতটুকু দরকার ছিল ততটুকু ব্যবহার করে যদি বান্দা তুমি যদি আমার কাছে আসতে পারো, আমি তোমাকে এমন নিয়ামত দান করব যেটা গত সপ্তাহে বলেছিলাম। এই যে বললাম এমন জান্নাত হবে যার তল দিয়ে ঝর্ণামালা প্রবাহিত হবে। আল্লাহ তো বলছেন এগুলো তো জান্নাতের অভিবাদন মাত্র, এগুলো তো ওয়েলকাম, তোমাদেরকে ওয়েলকাম দেওয়া হবে। বড় বড় রেস্টুরেন্টে গেলে ওয়েলকাম ড্রিঙ্কস দেয়, আপনি আমাদের এখানে আসছেন, আমরা আপনাকে স্বাগতম জানাচ্ছি। আল্লাহ বলছেন এই নদী দিয়ে, এই ধরনের বিষয় দিয়ে তো আমি তোমাদেরকে ওয়েলকামই জানাচ্ছি মাত্র। আর জান্নাত যে তোমাদেরকে রেখেছি সেটা হলো লা আইনুন রাআত, এই চক্ষু, মানব চক্ষু কখনো দেখেই নাই, ওয়ালা উযুনুন সামিআত, মানব কান কখনো ওই ধরনের গীত, ওই ধরনের গান শোনেই নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এবং মানুষের হৃদয় কখনো চিন্তাই করতে পারে নাই আমাদের বাড়িঘর, আমাদের বাসস্থান, আমাদের খাবার টেবিল, আমাদের বসার সোফা এত সুন্দর হইতে পারে এই জান্নাতের মধ্যে, এটা মানুষ কোনদিন কল্পনাই করে দেখে নাই। এই ধরনের বিষয়গুলো আমি তোমাদেরকে দেব, কিন্তু অবশ্যই তোমাদেরকে কি করতে হবে? আস-সাবিরিন, ধৈর্য ধারণ করতে হবে। এই সূরার শেষেও বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, তোমরা সবর করো, অসাবিরু, সহ্য করো। সবরও করতে হবে, সহ্য করতে হবে। আপনার কাছে টাকা পয়সা নাই, সবর করছেন, সহ্য করছেন কি? বিভিন্ন মানুষের কথা, পরিবারের কথা, এত টাকা পয়সা নাই, কিছু নাই, সমাজ আপনাকে ন্যায্য মূল্যায়ন করতেছে না, সেটা আপনি সবর করতেছেন, সহ্য করতেছেন। এবং আল্লাহ বলেন অরাবিতু, এবং তোমরা শত্রুদের আঘাতকে ঠেকানোর জন্য লেগে থাকো। এটা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শেষে যে বলেছেন। আর এখানে কি বলেছেন? জান্নাত হবে কাদের জন্য? আস-সাবিরিন, যারা ধৈর্য ধারণকারী, ওয়াস-সাদিকিন, যারা সত্যবাদী, ওয়াল কানিতিন, যারা একনিষ্ঠভাবে আল্লাহকে চায়, ওয়াল মুনফিকিন, এবং যারা খরচ করে, বিপদ আপদে মানুষকে দান করে, বিভিন্ন সামাজিক কাজে মানুষকে দান করে, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, সকল কাজ করার পরে, নামাজ রোজা করার পরে, দান করার পরে, ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করার পরে রাত্রের শেষ ভাগে যে আল্লাহর কাছে দুই হাত তুলে ইস্তেগফার করে, আল্লাহ আমাদের গুনাহসমূহকে মাফ করেন, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করেন। তাহলে কি বোঝা গেল এই আয়াতের যে সিনারিও, এটা হলো একজন ব্যক্তি, মুমিন ব্যক্তিকে দুনিয়া সকল আসবাব তো আমাদের লাগবেই, তো সেটাকে পরিমিতভাবে ব্যবহার করে নামাজ রোজা হজ যাকাত করার পরে দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির সকাল সন্ধ্যায় করতে হবে, আর ভোর রাত্রে আল্লাহর কাছে কি করতে হবে? ইস্তেগফার করতে হবে। এই হলো সূরা আল ইমরানের একজন পার্সন মুমিন কেমন হবে তার শিক্ষা। এগুলো কি কাজ বললাম? ইন্ডিভিজুয়াল কাজ। ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তিগত কাজ, তাই না? আপনি নামাজ পড়বেন রাত্রে, এটা ব্যক্তিগত না, নাকি জামাত করে বলবেন, সবাই ডেকে পড়বেন, এটা কিন্তু এরকম হবে না। লোভকে ত্যাগ করবেন, আপনি নিজেকে নিজে ট্রেন করে লোভকে ত্যাগ করতে হবে, যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করতে হবে। এইবার গেল হলো, এবার আসবে সূরা আল ইমরান থেকে পলিটিক্যাল পারপাসে আমরা কি বুঝতে পারি।